হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমাদের সবাইকে রাধে রাধে বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজ হলো বৃহস্পতিবার সকাল 8টা থেকে আমি আমার ব্লগটি শুরু করছি। আর আজ কিন্তু দারুণ একটা জায়গায় বেড়াতে যাব। তো ব্লগটি খুব সুন্দর হতে চলেছে, সারাদিন দেখতে থাকো, তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু ভোরে একবার বাইরে উঠেছিলাম, উঠে কিন্তু তোমাদের এই প্রাকৃতিক দৃশ্যটা দেখাচ্ছি। কিন্তু আজকের ভোরে কিন্তু অতটাও সুন্দর ছিল না, একটা রৌদ্রের প্রখর জন্য এসেই পড়েছিল। প্রত্যেক দিন কিন্তু এমনটা থাকে না, তাই দেখে তো আমি ভাবলাম আজকে প্রচণ্ড তো রৌদ্র হবেই, তার সঙ্গে কিন্তু গরমও পড়বে। তো দেখো বন্ধুরা, তারপরে কিন্তু আমরা একটু ব্রাশ করে নিচ্ছি। সোনা বাবা আর আমি ব্রাশ করে নিয়েছি, নিয়ে কিন্তু সোনা বাবার আজকে ব্রেকফাস্টে আমি দুধ সুজি করে দেব। একটু তাড়াতাড়ি কিন্তু কাজ গোছাচ্ছিলাম আজকে, যেহেতু আজকে বৃহস্পতিবার, তার জন্য কিন্তু পুজো দেওয়ার কিন্তু একটা চাপ থাকে। তার জন্য আজকে কিন্তু অনেক সকালেই ঘুম থেকে উঠে পড়েছিলাম। আর এত গরম পড়েছে বন্ধুরা, সে আর কি বলবো। একটু তো বৃষ্টির কোনো দেখাই নেই। তোমাদের ওইখানে কি বৃষ্টি এর ভিতরে হয়েছে? যদি হয় তাহলে আমাকে কমেন্টে জানাবে। আমাদের এইখানে কিন্তু কোনো বৃষ্টি নেই, এই প্রায় 2-3 সপ্তাহ হলো আমাদের এইখানে কোনো বৃষ্টি হচ্ছে না। সকাল থেকে কিন্তু বন্ধুরা আমি ফুল এনার্জিতেই কাজ করছিলাম, কিন্তু তারপরে কি যে হলো, শরীর একদম ভালো লাগছিল না, ওই জন্য জ্বর ভাব আসছিল, আর একদম কিছুই ভালো লাগছিল না। তো তোমাদের সঙ্গে বলেছিলাম আজকে একটু বেড়াতে যাব, কিন্তু শরীর এত অসুস্থ থাকলে কি বেড়াতে যাওয়া যায়? আমি হাঁটতেই পারছি না, এত জ্বর এসেছিল আমার। আমি যে কি করে কাজ করছি সে একমাত্র আমিই জানি, জানো তো। যার সংসারে কেউ না থাকে, তার যতই অসুস্থতা থাকুক না কেন, তাকে কিন্তু সব কিছুই করতে হয়, তাই না? এমনটা হচ্ছে কেন ঠিক বুঝতে পারছি না, মনে হচ্ছে গরমের জন্যই এটা হচ্ছে, জানো তো। আর গতকাল বিকালে তো আমি ব্যাংকে গিয়েছিলাম, তার জন্য কিন্তু জামা কাপড় ভাঁজ করা হয়নি, তাই সকালে কিন্তু জামা কাপড়গুলোও ভাঁজ করে নিচ্ছিলাম। তারপরে কিন্তু রান্নাও বসিয়ে দিয়েছিলাম। আজকে ডিম রান্না করেছিলাম, পটল ছিল, কিন্তু আমি কিছুই রান্না করতে পারছিলাম না, শুধু ডিমের তরকারিটাই অনেক কষ্টে কিন্তু আমি রান্না করেছি বন্ধুরা। আমার দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমার শরীরে কোনো এনার্জি নেই, কাজ করতে হয় তাই করছি। দেখো ডিমের তরকারিটাও কিন্তু আমি বসিয়ে দিয়েছিলাম। দেখো ডিমটা কিন্তু আমি একটু বাদাম বাটা দিয়ে করেছি। তারপরে কিন্তু স্নান করে এসেছিলাম, এসে একটা শাড়ি পরে নিয়েছিলাম, যেহেতু আজকে বৃহস্পতিবার। সারা সপ্তাহে তো নাইটি পরি, তা ভাবলাম বৃহস্পতিবারটাই কেননা শাড়ি পরি, তাহলে ভালো লাগবে, তাই আমি শাড়ি পরেছিলাম। তো দেখো ডিমের ঝোলটা আমি নামিয়েছিলাম। আর আমি ফ্লিপকার্ট থেকে কিছু ফেস প্যাক অর্ডার দিয়েছিলাম, দেখো সেইগুলোই কিন্তু এসেছে। আমি বয়ানে ঢেলে একসঙ্গে করে মিশিয়ে রেখে দেবো, যখন মাখবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব কিভাবে মাখছে। তো বন্ধুরা দেখো, ফ্লিপকার্ট থেকে কিন্তু আমার কিছু ফেস প্যাক এসেছিল। এই প্যাকেটগুলোর ভিতরে ছিল একটা বিটরুট ছিল, একটা চন্দন, একটা হচ্ছে অরেঞ্জের গুঁড়ো ছিল, নিমের গুঁড়ো ছিল, আর একটা মুলতানি মাটি ছিল, তারপরে কাস্তারি হলুদ ছিল, এইগুলোই কিন্তু ছিল। তো বন্ধুরা, ফেস প্যাকটি যখন আমি মাখবো অবশ্যই তোমাদেরকে কাছে কিন্তু শেয়ার করব এবং দেখাবো আমি কিভাবে মাখছি। আর আমি দুপুরে কিন্তু ঠিকভাবে ভাত খেতে পারিনি, তার জন্য কিন্তু সোনা বাবাকে বললাম যে দেখো আমি তো ভাত খেতে পারছি না, তো রাতে কিছু একটু করে দাও যাতে আমি খেতে পারি। তাই কিন্তু একটু লুচি বানিয়ে দিয়েছিল, আর ডিমের তরকারি দিয়েই কিন্তু খেয়েছিলাম। ব্লগ আজ এতটুকু, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।